ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু লার্নিজি। আমি লার্নিজির অনলাইন প্ল্যাটফর্মে ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড বায়োলজি এই সায়েন্সের পার্টটা পুরোটা গাইড করে থাকি। তো আজকে আমি তোমাদের জন্য এনেছি একটা ভীষণ কনফিউসিভ টপিক, যেটা হচ্ছে ইম্পালসিভ অ্যান্ড ইম্পালস ফোর্স। ঠিক আছে, এই যে দুটো ফোর্স, এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি, এটা নিয়ে প্রত্যেকের মধ্যেই ভীষণ কনফিউশন থাকে। তো চলো আমি একটা ডিটেলসে তোমাদের এটা বোঝানোর চেষ্টা করছি। দেখো, ইম্পালস ফোর্স এটা কি? ইম্পালস ফোর্স হচ্ছে একটা ফোর্স যেটা কিছু সময়ের জন্য প্রয়োগ করা হয়। অন দ্য আদার হ্যান্ড, ইম্পালসিভ ফোর্সটা কি? ইম্পালসিভ ফোর্স এটা খুব অল্প সময়ের জন্য অ্যাপ্লাই করা হয়। তো চলো এটা ডিটেলসে দেখি। দেখো, ইম্পালস ফোর্সটা আমি বললাম কি, যে এই যে ফোর্সটা, এটা কিছু সময়ের জন্য অ্যাপ্লাই করা হয়। তো দেখো, এই যে ফোর্সটা, এইটা যদি খুব বেশি হয় এবং টাইমটা যদি খুব স্মল হয়, তো এই দুটোকে আমরা ভালো করে মেজার করতে পারি না। বাট ফোর্স ইনটু টাইম, এই যে তোমার গুণফলটা, এটা আমরা ভালো করে মেজার করতে পারি। তো এইটা হয়ে যাচ্ছে আমাদের ইম্পালস। এবং এই যে ইম্পালস ফোর্সটা, এইটা কি? এটাকে আমরা মোমেন্টামের যে ডিফারেন্স, মোমেন্টামের যে চেঞ্জ হচ্ছে, ফোর্স অ্যাপ্লাই করার আগে এবং পরে যে মোমেন্টামের চেঞ্জ হচ্ছে, এই যে দুটো মোমেন্টামের ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হচ্ছে ইকুয়াল টু এই ফোর্সের পরিমাণ। ঠিক আছে, এখানে দেখো দেওয়া আছে ইম্পালস ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম, মানে ফোর্স অ্যাপ্লাই করার পরে যে ভেলোসিটিটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, যে ভেলোসিটিটা হয়ে যাচ্ছে মানে সেটা হয়ে যাচ্ছে ফাইনাল ভেলোসিটি, এবং সেখান থেকে আমরা ফাইনাল মোমেন্টাম পাচ্ছি। তো ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, এইভাবে আমরা ইম্পালস ফোর্সের ক্যালকুলেশন করি। ঠিক আছে, এখানে যে টাইম ডিউরেশনটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে ফোর্সটা, সেটা মাল্টিপ্লাই করা হচ্ছে ফোর্সের সাথে। ওকে, আর অন্যদিকে ইম্পালসিভ ফোর্স এটা কি? এটা একটা লার্জ অ্যামাউন্ট ফোর্স যেটা খুব শর্ট টাইমের জন্য, সেই জন্য দেখো এটাকে ডেল টি দিয়ে রিপ্রেজেন্ট করে হচ্ছে। এই যে ডায়াগ্রামটাতে দেখো, ডেল টি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ঠিক আছে, খুব অল্প সময়ের জন্য ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে। যেমন কিছু এক্সাম্পল দেখো এখানে দেওয়া আছে, যেমন ব্যাট হিটিং এ বেসবল। ঠিক আছে, যখন ব্যাট দিয়ে হিট করা হচ্ছে, এটা হচ্ছে একটা ইম্পালসিভ ফোর্স। হ্যামার স্ট্রাইকিং এ নেল, হাতুড়ি দিয়ে যখন পেরেকের ওপর আমরা বল প্রয়োগ করছি, সেই কারণে ওটা কি হচ্ছে? ওয়ালের মধ্যে প্রবেশ করছে। জাম্পিং অফ এ স্ট্রাকচার, ঠিক আছে, জাম্প করা হচ্ছে, যেই ফোর্সটা ওখানে অ্যাপ্লাই হচ্ছে। দুটো কারের মধ্যে কলিশন। কিক আপ ফুটবল, একটা ফুটবলকে কিক করা হচ্ছে খেলার সময়। এই সবগুলোই কি হচ্ছে? ইম্পালসিভ ফোর্স। এইগুলো কি? এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্সের সাথে সমান, যেই ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে। এখানে সময়টা এতটাই অল্প যে এটা এখানে আমরা আর সময়টাকে কাউন্ট করব না। ঠিক আছে, তো চলো এবার আমি ডিটেলসে স্টার্ট করছি। বলের ঘাত তাহলে কি বলছে? কোনো বস্তুর ওপর, ঠিক আছে, কোনো বস্তুর ওপর যখন কোনো বল কিছু সময় ধরে কাজ করে, সেই বলকে আমরা বলছি, সেই বল এবং সময়ের গুণফলকে আমরা বলছি কি? বলের ঘাত বা ইম্পালস ফোর্স। এই বলের ঘাতটা কি? আমি একটু আগেই বললাম, ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, বলের ঘাতটা কি বললাম? ভরবেগের পরিবর্তন। দেখো, নিউটন সেকেন্ড ল কি বলছে? নিউটন সেকেন্ড ল এখানে আমরা অ্যাপ্লাই করছি। নিউটন সেকেন্ড ল কি বলে? নিউটন সেকেন্ড ল এটা কি? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ এ বডি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। ঠিক আছে, তার মানে কি? এখানে যে চেঞ্জ অফ কোনো একটা ফোর্স আমরা অ্যাপ্লাই করলাম, তার ফলে চেঞ্জ অফ মোমেন্টাম যে হচ্ছে, সেই যে রেটটা, মোমেন্টাম বা ভরবেগ চেঞ্জের যে রেটটা, সেটা কি? যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে তার সাথে প্রপোর্শনাল। এবং এই যে চেঞ্জটা, এটা কোন দিকে ঘটে? যেই দিকে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। তার কারণ কি? ভরবেগ একটা ভেক্টর আছে, এটার কি আছে? মান এবং দিক দুটোই আছে। ঠিক আছে, মান ও দিক দুটোই আছে। তাহলে দেখো, নিউটন সেকেন্ড ল থেকে আমরা কি বলতে পারি? ফোর্স ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রাইট? ঠিক আছে, তাহলে ফোর্স কি?
rate of change of momentum means force equal to change in momentum ডিভাইড বাই টাইম। রেট মানেই কি, এটা টাইম দিয়ে ভাগ হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, আমি পরের পেজে করছি, ফোর্স ইনটু টাইম ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম, ওকে, চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে দেখো এফটি, এটা কি, এফটি ইকুয়াল টু, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, তাই তো, ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। ওকে, দেখো এবারে এই এফটি কি, এটাই হচ্ছে ইম্পালস ফোর্স, তাই না, এটাই ইম্পালস ফোর্স। একটু আগেই আমি বললাম ইম্পালস ফোর্স, ঠিক আছে, ইম্পালস ফোর্স বা বাংলায় বলা হচ্ছে বলের খাত, ঠিক আছে। তাহলে ইম্পালসটা কি, দেখো ভরবেগের পরিবর্তন। এবং এই ইম্পালস ফোর্সটা আমরা কিভাবে ক্যালকুলেশন করি, বল এবং সময়ের গুণফল, ঠিক আছে। তো ধরো তোমাদের আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো কোনো একটা বস্তুর মাস ধরো 100 গ্রাম, ঠিক আছে, 100 গ্রাম। এবারে এর ইনিশিয়াল ভেলোসিটি, মানে আমি ধরে নাও ইউ লিখছি 2 মিটার পার সেকেন্ড। তাহলে এর ইনিশিয়াল মোমেন্টাম কি হবে, ইনিশিয়াল মোমেন্টাম হয়ে যাবে এমইউ। ওকে, এবার ধরে নাও যে ফাইনাল ভেলোসিটি এটা হয়ে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ফাইনাল ভেলোসিটিও ধরো 2 মিটার পার সেকেন্ডই রাখছি। এটা কেন রাখছি আমি বোঝাচ্ছি, কেন আমি 2 মিটারই পার সেকেন্ড রাখলাম, কেন চেঞ্জ করলাম না, কারণ এর পেছনেও একটা কারণ আছে। কি ব্যাপারটা, আমি ধরো একটা বল, সেটাকে আমি আঘাত করলাম, এটা ধরো এই ওয়ালে গিয়ে ধাক্কা মারলো, তারপর আবার এটা বাউন্স ব্যাক করে এলো, ঠিক আছে, বলটা আবার বাউন্স ব্যাক করে এলো, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। এবং এটার ওয়েট হচ্ছে মাস কত, 100 গ্রাম। তাহলে ফাইনাল মোমেন্টাম কি হবে, ফাইনাল মোমেন্টাম হয়ে যাচ্ছে, এটা যদি ভি হয় এমভি, ঠিক আছে। এবারে 100 গ্রাম, এটাকে আমরা কেজিতে কনভার্ট করব, তাহলে পেয়ে যাব 0.1 কেজি। দেখো তাহলে এবার এখানে আমরা যে চেঞ্জ ইন মোমেন্টামটা পাচ্ছি, কি চেঞ্জ ইন মোমেন্টাম, তাহলে কত পাচ্ছি, চেঞ্জ ইন মোমেন্টাম, ঠিক আছে, কত পাচ্ছি, তাহলে 0.1 ইন্টু 2 মাইনাস 0.1 ইন্টু 2, কারণ দেখো এইটা ফাইনাল ভেলোসিটি, এটা ইনিশিয়াল, দুটোই সেম ছিল, তাহলে এখানে 0 হয়ে যাচ্ছে। দেখো এই যে ক্যালকুলেশনটা করলাম, এটা কি সঠিক, চেঞ্জ ইন মোমেন্টাম এটা কি 0 হতে পারে, তার মানে কি এখানে কোনো ইম্পালস ফোর্স নেই, এখানে কি তাহলে ইম্পালস ফোর্স 0, ইম্পালস ফোর্স তাহলে কি এখানে 0, বলো এখানে কি 0, না, এখানে এটা কিন্তু 0 নয়, তার কারণ আমি ক্যালকুলেশনে ভুল করেছি। কেন, দেখো ভেলোসিটি কি, ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, তার মানে এটার কি থাকবে, এটার ম্যাগনিটিউড থাকবে, মানে মান থাকবে, অ্যাট দ্য সেম টাইম এটার ডিরেকশন থাকবে, তাই না, এটার ডিরেকশন তো ডেফিনিটলি থাকবে। তাহলে ডিরেকশন ডেফিনিটলি থাকছে, এদিকে আমি বলছি দেখো বলটাকে আঘাত করলাম এবং এটা বাউন্স ব্যাক করে এলো, তাহলে একটাকে যদি ভি ধরি, তাহলে আর একটা কি হবে, নেগেটিভ সাইন নিতে হবে। তাহলে আমাদের ফাইনাল ভেলোসিটিটা কি দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে আমাদের দাঁড়িয়ে যাচ্ছে কত, -2 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে দেখো চেঞ্জ ইন মোমেন্টাম আমরা কিভাবে পাচ্ছি, চেঞ্জ ইন মোমেন্টাম, দেখো তাহলে চেঞ্জ ইন মোমেন্টামটা আমরা পেয়ে যাচ্ছি এমভি মাইনাস এমইউ, তাহলে পেয়ে যাচ্ছি 0.1 ইন্টু -2 মাইনাস 0.1 ইন্টু 2, তাহলে এখানে পেয়ে যাচ্ছি মাইনাস, ঠিক আছে, -0.4 পার সেকেন্ড।
ঠিক আছে, কেজি মিটার পার সেকেন্ড। দেখো তাহলে এইটা আমরা পেয়ে যাচ্ছি ভরবেগের পরিবর্তন, বা এটা পেয়ে যাচ্ছি ইম্পালস ফোর্স। ঠিক আছে, নেগেটিভ ম্যাগনিটিউড বোঝাচ্ছে কি ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, নেগেটিভটা বোঝাচ্ছে কি ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। দেখো তাহলে এখানে আমরা ভরবেগের বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তন সেটা দেখলাম। সিজিএস পদ্ধতিতে ইউনিটটা কি ডাইন সেকেন্ড। সিজিএস পদ্ধতিতে ইউনিট কি হবে ডাইন সেকেন্ড, এবং এসআই পদ্ধতিতে হয়ে যাবে তাহলে নিউটন সেকেন্ড। ঠিক আছে, কেন? তার কারণ এটা তো 80 ফোর্সের ইউনিট, তার সাথে টাইমের ইউনিট, এই দুটো হবে। এবার দেখো মাত্রা, সেম ভাবে মাত্রা কি পাচ্ছি বলের মাত্রায় ml t ইনভার্স 2, তাহলে তার সাথে সময়ের মাত্রা গুণ হবে, এবং এই যে গুণটা হওয়ার ফলে ml t ইনভার্স 1 হয়ে যাবে। এটা তাহলে হয়ে যাচ্ছে বলের ঘাতের মাত্রা। ঠিক আছে, এইভাবে আমরা ক্যালকুলেশন করি। তাহলে বলের ঘাত হয়ে গেল। এবার আসি ঘাত বল, ইম্পালসিভ ফোর্স। এটা কি আগেই বলেছি, খুব বড় মানের একটা বল খুব অল্প সময়ের জন্য প্রযুক্ত হয়, এইটাকে আমরা বলছি ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স। ঠিক আছে, ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স। দেখো এবারে উদাহরণ কয়েকটা দেওয়া আছে। ক্রিকেট বলকে যখন আমরা আঘাত করছি খুব দ্রুত তার কি হচ্ছে দিক এবং বেগ পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এখানে এই যে ব্যাটের প্রযুক্ত বল এটাকে আমরা বলছি ঘাত বল। ঘাত বল, ঠিক আছে। হাতুড়ির আঘাত, আমি আগেই বলেছি যে পেরেকের উপর যখন হাতুড়ি মারা হচ্ছে তখন কি হচ্ছে অতি অল্প সময়ে বিশাল বল প্রয়োগ করা হয়, যা ঘাত বলের একটা উদাহরণ। ওকে, এই পেরেকের ওপর খুব জোরে আঘাত করা হচ্ছে, এই জন্য এটা কি হচ্ছে ওয়ালের মধ্যে প্রবেশ করে, বা যার উপর আমরা পেরেকটা লাগাতে চাইছি সেখানে প্রবেশ করছে। ফুটবলে কিক করার সময় পায়ের সাথে কি খুব অল্প সময়ের জন্য সংস্পর্শ হয় এবং বলটা কি হয় অনেক দূরে ছিটকে যায়। এই বলটাও একটা বৃহৎ পরিমাণের বল, সেজন্য এটাকেও আমরা বলছি ইম্পালসিভ ফোর্স। ঠিক আছে, এই ছিল তাহলে তোমাদের, একটা হচ্ছে বলের ঘাত আর একটা হচ্ছে ঘাত বল। এবারে দেখো এই দুটোর মধ্যে আমি তাহলে ডিফারেন্সটা একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, ডিফারেন্সটা একদম ক্লিয়ারলি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো চলো দেখো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনে নিশ্চয়ই ক্লিয়ার আছে ঘাত এবং কি আছে ঘাত বল। ঠিক আছে, দেখো ফার্স্ট দেওয়া আছে সংজ্ঞা। তাহলে সংজ্ঞাতে কি বলছে, এটা একটা বিশাল মানের বল ঘাত, আর বলের ঘাতটা কি বল ও সময়ের গুণফল। ঠিক আছে, বলের ঘাতটা হচ্ছে বল ও সময়ের ক্রিয়াকালের গুণফল। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি এরা দুজন কি দুটো ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, এরা কিন্তু সেম না, দুটো ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, নেক্সট দেখো আসছি প্রকৃতি। প্রকৃতি কি ঘাত, এই যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে এর ফলে কি হচ্ছে ঘাত বল তৈরি হচ্ছে। ঠিক আছে, একটা আমরা খুব বৃহৎ পরিমাণ বল অ্যাপ্লাই করছি। ঠিক আছে, ঘাত বল তার মানে কি করছে ঘাতের সৃষ্টি করছে, সেই কারণে এটা হয়ে যাবে কি কারণ, আর ঘাত বলটা কি হয়ে যাচ্ছে তার ফলাফল। ঠিক আছে, একটা বৃহৎ পরিমাণ বল সৃষ্টি করা হচ্ছে। ঠিক আছে, ঘাত যত বেশি হবে, ঠিক আছে ঘাত যত বেশি হবে ঘাত বল তত বেশি হবে। ঠিক আছে, ঘাত বল তত বেশি হবে, তার মানে ঘাত হচ্ছে কারণ আর ঘাত বল হচ্ছে ফলাফল। পরিমাপ কি ভাবে করা হচ্ছে, ঘাত বলটা হচ্ছে অ্যাকচুয়ালি পরিমাপটা হচ্ছে যা ফোর্সের পরিমাপও তাই। ঠিক আছে, দুটোর মানে ঘাত বলের একক এবং বলের একক একই হচ্ছে, কারণ আমরা ঘাত বলেও শুধুমাত্র ফোর্সটাই নিচ্ছি, আর বলের ঘাতে আমরা ক্যালকুলেশন করছি ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, আমরা ক্যালকুলেশন করছি এখানে ভরবেগের পরিবর্তন, সেই কারণে এককটা দেখো ঘাতের একক হবে কি ফোর্সের যা ইউনিট তাই। ঠিক আছে, ফোর্সের যা ইউনিট তাই, আর বলের ঘাত এটার ইউনিট হবে নিউটন সেকেন্ড, ফোর্স আর টাইমের ইউনিট। আর মাত্রা যদি দেখো তাহলে মাত্রাটাও দেখো এর ক্ষেত্রে কি হবে ml/t ইনভার্স 2, বলের যা মাত্রা তাই, আর এর ক্ষেত্রে মাত্রা একটু আগেই ক্যালকুলেশন করে দেখিয়েছি ml/t ইনভার্স। ঠিক আছে, ml/t ইনভার্স। ওকে, তাহলে দেখো ঘাত বল আর বলের ঘাত আশা করি
তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, এই যে আমরা অতিরিক্ত মানে বিশাল মানের একটা বল প্রয়োগ করলে অল্প সময়ের জন্য, তাকে আমরা বলছি ঘাত বল। ঠিক আছে, তাহলে এই যে ঘাত বলের ক্রিয়ায় কি হবে, এর ফলে কি হবে, অল্প সময়ের জন্য কি হবে, বস্তুর মধ্যে বৃহৎ পরিমাণ ত্বরণ সৃষ্টি হবে। ঠিক আছে, বৃহৎ পরিমাণ একটা ত্বরণের সৃষ্টি হবে। আর বলের ঘাতের প্রভাবে কি হচ্ছে, এখানে ত্বরণ কিছু সৃষ্টি হচ্ছে না, বৃহৎ পরিমাণ, এটা এখানে কি হচ্ছে, আমরা ভরবেগের পরিবর্তনটা ক্যালকুলেশন করছি। ঠিক আছে, এখানে আমরা ভরবেগের পরিবর্তনটা ক্যালকুলেশন করছি। ঠিক আছে, তাহলে দুটো ডিফারেন্ট থিং। ওকে, তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ।